ছোট ছোট বড়টা আমি আর বেশিক্ষণ বাঁচবো না। তোদের একটা সম্পদের কথা বলে যাচ্ছি। ছোট ভাই আব্বা কি বললো? আমাদেরকে আম বাগানটা বেঁচে যেতে বললো নাকি? তাই মনে হয় হবে। আব্বা শেষ কাজটা করে বেচতে যাবো। চতলা আব্বা শেষ কাজটা করে দিই, তো দেখবো। আব্বা আগে আব্বাকে কবর দিয়ে আসি, তারপর জমি জায়গা বেচবো। কে কিনবে জমি জায়গা? আমার আব্বা। এটাও তো একটা আমরা কিনবো তোমরা কিনবা? আমরা বেচবো। তো দাম কত বলছো তোমরা? 10 বিঘা কত বলছেন বলেন ভাই? আপনাদের জমি আপনারা বলেন। আমরা আপনি কত দিতে পারবেন বলে? আপনি বলেন। আপনারা ওই নিব 10 বিঘা জমি। 1.5 কোটি নিব। 1.5 কোটি ওই দিব ধরে। ঠিক আছে। আপনারা তো একটু বড় লোক মানুষ। এই কথাই বাকাইলো তাহলে কালকে আসবো। ভাই তাহলে চলেন আপা শেষ কাজটা। আব্বা কাছে খবরটা দিয়ে আসি। কাফনটা দাঁড়ান। কাফনটা একটু ভালো করে পাটা ওদিকে বের করে দাও। পাটা মাটি দেওয়ার পরের ঘটনা। ভাই আম বাগান তো কিনে চ পরিষ্কার করে এসে দেখে আসি বাগানটা। চ ছোট ভাই ওরা এসে দিকে দেখি গে আম বাগানটা তো বেচতে হবে। ওই তো ওখানে। হ্যাঁ তাহলে ভাই টাকা কথা বেশি 1.5 কোটি টাকা নাই। তাহলে আমি আইফোনটা তোমার কাছে দিব। আইফোনটা তো বেশি টাকা হবে না, তো আইফোনটা ঠিক আছে 1 কোটি টাকা হবে। 50 লাখ টাকা পরে দিয়ে দিও। ঠিক আছে 50 লাখ টাকা পরে দিয়ে দিও। ঠিক আছে ভাই। ভাই আমি পরিষ্কার করে দিই একদম। তো ভাই পরিষ্কারটা করে দিই যা। লে তুই দিকটা কর, আমি দিকটা করছি। এটা বুঝছি কিসের লাগে? কে জানে? ভাই হেল্প মি মাই ভাই বলতে দেখ রে মেলা করে রে। এই বাগানটা কিনে ভাবি করেছি। হ্যাঁ না কেউ নাই পাশাপাশি। হ্যাঁ ওই ওরা সেদিনকে আব্বারা আম বাগান বেচলো, ওরা তো কিরকম টাকার মতন কিলিয়ে পালালো। তাড়াতাড়ি যায় আব্বাদেরকে, যায় তাড়াতাড়ি বুলেছি গিয়ে আব্বার কাকাকে। যায় তাড়াতাড়ি যায়, ওরা নয়তো পাইলে গেলে তখন আবার প্রবলেম হয়ে যাবে। যায় ওই তো আব্বারা সব বসে আছে। যায় আব্বা ওই আম বাগানের লোক গেলা টাকার মতন কিলিয়ে পালালো। তোমরা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। কাকা তুমিও চলো। কোথায় কোথায়? এই দেখো এখানে। এখানে আব্বু এখানে। কাকা দেখো ভালো করে। মনে হয় ছোট ভাই আব্বা কি সেই গুপ্তধনের কথা বলছিল? আমরা ভুল করি রে। এখন পর্যন্ত আমাদের যে জমি আছে 50 লাখ টাকা ওরা দেয়নি এখন পর্যন্ত। এই মোবাইলটা ঘুরে দেবো, তাহলে নিয়ে নেবো। চ তাতেই চ। চিল্লে না। ওই দেখো ওখানে টাকা গুনছে। চ তাড়াতাড়ি কাকা চলো। কাকা আব্বু চলো কাকা। কোথায় পেয়েছিস? আমাদের জমি থেকে পাসনি টাকা? হ্যাঁ পাইছি। কিসের দে তাকে আমাকে টাকা। আব্বা সারা থেকে মার দেবো নাকি গো? আমরা পেয়েছি। আমার মোবাইল তুইলে আমি আমাদের টাকা লিব। দে টাকা পাবি না, মোবাইল পাবি না। জমিটা ছিল, জমি কিনে
আছে কিসের লেগে? আমার তাহলে একটা ঘটনাটা শুনেন। আমার আব্বা মরে গিয়েছিল, তখন আমার আব্বা আমাদেরকে বলেছিল এই জমি জায়গা আম বলে মরে গেছিল, আমরা বুঝতে পারিনি, তার জন্য আমরা ভেবেছিলাম যে আম বাগানটা মনে হয় বেচে দিতে বলেছিল, তার জন্য আমরা এই দুজনকে বেচে দিয়েছি। তো ওরা কিন্তু পুরোপুরি টাকা দেয়নি, 1.5 কোটি টাকা জমিটার দাম 10 বিঘে। ওরা কিন্তু আমাদের পুরো টাকা দেয়নি, 1 কোটি টাকা দিয়েছে, আমি কিন্তু 50 লাখ টাকা দেয়নি। এবার আপনি বলেন ওরা ওই জমিতে টাকা পেয়েছে, আমার আব্বা তো সেটা বলতে পারছিল না, তার আগেই মরে গিয়েছিল, যে আমার ওখানে 50 লাখ টাকা পেয়েছে। এবার কী হবে, ওই টাকাটা আমাদের না ওদের? আমাদের আমরা পরে বলেছিল আমরা চুপ করেন আমি ভাবে বলছি। তোমাদের তো সব কথা শুনলাম, এবার আমি চিন্তা করে দেখছি তোমাদের কত না। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা বাড়ি যাব নাকি? যাও, আমি পরে ই করে দেবো। ঠিক আছে। মীমাংসাটা ভালো করে হয়, তাই এখনো কিন্তু পুরোপুরি টাকা পাবে। বেঁচে গেলি, তারপরে যাও তোমরা। টাকা কিন্তু আমরা নিয়ে 2 দিন পরের ঘটনা। ভাই 2 দিন তো হেলো মরণ সাহেবের কাছে যাই, কিরকম চিন্তা ভাবনা করলো। চল মরণ সাহেবের কাছে, ধাক্কা কাকা মারছিস রে? এই শালা ধরকে না মারছে না, মারছে না রে। এই মার। চলো তো নিয়ে যাও। আবার তো এখানে চিন্তা ভাবনা করলেন। বসো তো, আমি বলছি কয় বছর আমি বলছি। ঠিক আছে। তাহলে মীমাংসাটা তুমি ভালো করে করে না, ওদের ভাগে যেন না পড়ে, আমাদের ভাগে পড়েছে। তোমরা ওদেরকে টাকা দাওনি, তাহলে এই হবে। আর তোমরা এই ভুলেই হয়েছে, তাহলে সবাই ভাগ ভাগ করে টাকা নিয়ে নিও। ভাগ ভাগ করে টাকা নিব। আর ওরা